হ্যালো স্টুডেন্টস, এইচএস 2024 সালের ম্যাথের প্রবলেম সলভ করছি আমরা। তো এর আগের ক্লাস পর্যন্ত আমাদের 3 দাগের কমপ্লিট হয়েছে। আজকের ক্লাস আমরা 4 দাগে যেগুলো 5 নম্বরের প্রবলেম ছিল 2024 সালের ম্যাথের কোশ্চেনের, সেগুলো সলভ করা শুরু করছি। তো 4 দাগের এক একটা, ঠিক আছে, কি বলেছে এটা দেখো। প্রবলেমটা 4 দাগের একের প্রবলেম, যেটা এলপিপির প্রবলেম ছিল, তাই তো। আচ্ছা, 4 দাগের এ এর একের, 4 দাগের এ একের বলা আছে যেখানে এক অসুস্থ ব্যক্তির খাদ্যে প্রতিদিন 4000 একক ভিটামিন, 50 একক খনিজ এবং 1400 ক্যালোরি শক্তি থাকা প্রয়োজন। দুই প্রকার খাদ্য এ ও বি পাওয়া যায়। প্রতি একক এ খাদ্যের পরিমাণ 4 টাকা ও বি খাদ্যের দাম 3 টাকা। প্রতি একক এ খাদ্যে 200 একক ভিটামিন, 1 একক খনিজ এবং 40 ক্যালোরি শক্তি আছে। প্রতি একক বি খাদ্যে 100 একক ভিটামিন, 2 একক খনিজ এবং 40 ক্যালোরি শক্তি আছে। এই সমস্যাটির জন্য একটি রৈখিক প্রোগ্রাম বিধি গঠন করো যাতে খাবারের খরচ সব থেকে কম হয়। ঠিক আছে, রৈখিক প্রোগ্রাম বিধি। তাহলে দু প্রকার খাদ্য এ ও বি আমরা এখানে ধরে নেব। এ খাদ্য থেকে এক্স একক এবং বি খাদ্য থেকে ওয়াই একক গ্রহণ করছে ব্যক্তিটি, তাই তো। ধরি সমীকরণ গঠন করার জন্য ধরি এ খাদ্য থেকে, এগুলো অ্যাকচুয়ালি ঠিকঠাকভাবে লিখে একটা কি হয়, দু রকম প্রবলেম। একটা ম্যাক্সিমাইজ মিনিমাইজ যে সমীকরণটা দেয়া থাকে বা সমীকরণটা দেয়া থাকে তা সলভ করতে হয়, অন্যটা সেই সমীকরণটা গঠন করতে হয়। এখানে সমীকরণটা গঠন করতে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, ধরছি এ খাদ্য থেকে এক্স একক এবং বি খাদ্য থেকে ওয়াই একক খাদ্য গ্রহণ করা হয়। ধরি এ খাদ্য থেকে এক্স একক এবং বি খাদ্য থেকে, এবং দু প্রকার খাদ্য আছে, বি খাদ্য থেকে ওয়াই একক খাদ্য গ্রহণ করা হয়, খাদ্য গ্রহণ করা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার অতএব কি হয়ে যাচ্ছে, এগুলো যেহেতু অবশ্যই বেশি জিরো হচ্ছে, এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার এ খাদ্য প্রতি এককের দাম কত বলেছে, এখানে বলা আছে প্রতি একক বি খাদ্য এত, এ খাদ্যের প্রতি এককের দাম 4 টাকা, বি খাদ্যের প্রতি এককের দাম 3 টাকা, তাই তো। এ খাদ্যের প্রতি এককের দাম 4 টাকা, এ খাদ্যের প্রতি এককের দাম 4 টাকা এবং বি খাদ্যের প্রতি এককের দাম 3 টাকা, ঠিক আছে। এ খাদ্যের প্রতি এককের দাম 4 টাকা ও বি খাদ্যের প্রতি এককের দাম 3 টাকা। আচ্ছা, এবার তাহলে এখানে যে মিনিমাইজটা বের করতে বলেছে, তাহলে মিনিমাইজ আমরা যদি জেড বলি সেটাকে, অতএব মিনিমাইজ জেড ইজ ইকুয়াল টু 4x প্লাস 3y হয়ে যাবে অবশ্যই, তাই তো। 4x প্লাস 3y, যেহেতু এটা বলে দিয়েছে প্রতি এককের দাম 4 টাকা আর বি খাদ্যের প্রতি এককের দাম 3 টাকা। এবার এ খাদ্যে প্রতি, এখানে বলা হচ্ছে এ খাদ্যে প্রতি 200 একক ভিটামিন, আচ্ছা, আর বি খাদ্যে 100 একক ভিটামিন। তাহলে এখানে হয়ে যাচ্ছে এ খাদ্যে প্রতি এককে 200 একক ভিটামিন, এ খাদ্যে এখানে বলা হচ্ছে প্রতি একক এ খাদ্যে 200 একক ভিটামিন, প্রতি একক এ খাদ্যে 200 একক ভিটামিন এবং প্রতি একক বি খাদ্যে 100 একক ভিটামিন আছে। এইটা থাকার কারণে কি হয়ে যাচ্ছে এখানে, তাহলে হয়ে যাচ্ছে এখানে আমরা যেটা একটা কন্ডিশন পাবো, তাহলে
এখানে কমপক্ষে কত আছে, ভিটামিন কমপক্ষে কত, টোটাল 4000 একক। টোটাল দেখো প্রথমেই আছে কমপক্ষে 4000 একক ভিটামিন। তাহলে হয়ে যাচ্ছে এখান থেকে আমরা নিয়ে নিতে পারি, আচ্ছা মোট ভিটামিন কমপক্ষে 4000 একক, মোট ভিটামিন কমপক্ষে 4000 একক, তাই তো। অতএব কি হয়ে যাচ্ছে, 200x প্লাস 100y, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু কত হয়ে যাবে, 4000, তাই তো। এইটা একটা আসছে দেখো, এটাকে আমরা শর্ট করে লিখতেই পারি, 200x প্লাস 100y 4000। আচ্ছা, আর একটা এখান থেকে হতে পারে, দেখো এবার আর যে কন্ডিশন আছে, সেকেন্ড কন্ডিশন এবার যেটা আছে দেখো, আর একটা এখানে আছে ভিটামিন, খনিজ মৌল, যে খনিজ আর ক্যালোরি, তাই তো। আচ্ছা, এবার যদি আমরা খনিজে যাই, এবার দেখো প্রতি এ খাদ্যে 1 একক খনিজ এবং বি খাদ্যে 2 একক খনিজ আছে। এ খাদ্যে এখানে দেখা যাচ্ছে তো, এ খাদ্যে 1 একক খনিজ, 1 একক খনিজ এবং বি খাদ্যে 2 একক খনিজ আছে। মোট খনিজ কত, মোট খনিজ এখানে মোট খনিজ বলা আছে, যেটা প্রয়োজন, মোট খনিজ 50 একক, তাই তো। মোট খনিজ 50 একক, 50 একক। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে x প্লাস 2y গ্রেটার দ্যান ইকুয়াল টু 50 হয়ে যাবে অবশ্যই, ঠিক আছে। x প্লাস 2y গ্রেটার দ্যান ইকুয়াল টু 50। এবার আমরা ওপরটা একটু মুছছি, দেখো আর একটা কন্ডিশন বাকি আছে, সেটা হচ্ছে ক্যালোরি। প্রতি এ খাদ্যে মোট এখানে 1400 ক্যালোরি শক্তি থাকা প্রয়োজন। এ খাদ্যে 4 টাকা 3 টাকা, এ খাদ্যে 200 একক ভিটামিন। আচ্ছা, প্রতি এককে 40 ক্যালোরি শক্তি আছে। প্রতি একক এ খাদ্যে 40 ক্যালোরি শক্তি, প্রতি একক বি খাদ্যেও 40 ক্যালোরি শক্তি। প্রতি একক এ খাদ্যে 40 ক্যালোরি শক্তি এবং প্রতি একক বি খাদ্যে 40 ক্যালোরি শক্তি আছে। মোট শক্তি দরকার কত ক্যালোরি, মোট শক্তি দরকার এখানে 1400 ক্যালোরি শক্তি থাকা প্রয়োজন, 1400 ক্যালোরি। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে কি পাওয়া যাচ্ছে, তাহলে 40x প্লাস 40y, 40x প্লাস 40y গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 1400, ঠিক আছে। এইটা তাহলে অ্যাকচুয়ালি যে প্রবলেমটা হয়ে যাচ্ছে, অর্থাৎ এরপরে যে প্রবলেমটা লিখবে, অতএব আলটিমেট প্রবলেমটা হয়ে যাচ্ছে, সমস্যাটি হয়ে যাচ্ছে, এইখানটা মুছে দিচ্ছি। আচ্ছা, 4x প্লাস 3y, তাই তো। সমস্যাটি হলো, আচ্ছা, মিনিমাইজ z ইজ ইকুয়াল টু 4x প্লাস 3y, ঠিক আছে। z ইজ ইকুয়াল টু 4x প্লাস 3y। আচ্ছা, প্রথমে আছে 200x প্লাস 100y গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 4000, 200x প্লাস 100y গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 4000। সেকেন্ড কন্ডিশনটা এসছে x প্লাস 2y গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 50, আর থার্ড কন্ডিশন এসছে 40x প্লাস 40y গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 1400, এইটা, ঠিক আছে। এটাকে আমরা আরেকটু যদি স্পেসিফিক করে নিই, দেখো করা যাবে এটাকে। আচ্ছা, শেষে লিখতে হবে এখানে
এক্স গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0, ওয়াই গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0। আরেকটু যদি স্পেসিফিক করে নিই, মিনিমাইজ জেড ইজ ইকুয়াল টু 4x প্লাস 3y, এই আকারেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এইটা রেখে দিলে বা এখান থেকে যদি এটা করে দাও, এবার 200 দিয়ে ভাগ করে দিলে এটা আসছে, 100 দিয়ে ভাগ করে দিলে 2x প্লাস ওয়াই গ্রেটার ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে 40 100 দিয়ে ভাগ করলে, ঠিক আছে, 2x প্লাস ওয়াই। আচ্ছা, এইটা কিছু করার নেই, x প্লাস 2y গ্রেটার ইজ ইকুয়াল টু 50, ঠিক আছে। আর এইটা যদি 40 দিয়ে ভাগ করে দাও, হয়ে যাচ্ছে x প্লাস ওয়াই গ্রেটার ইজ ইকুয়াল টু 40 দিয়ে ভাগ করে দিলে শূন্য কেটে গেল, 4 3 12, 4 5 20, এইটা আসছে, ঠিক আছে। আচ্ছা, x গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0, y গ্রেটার ইজ ইকুয়াল টু 0, এটাও রাখতে পারো। আলটিমেট শেষে এটা আনলেও হবে। হ্যাঁ, নেক্সট দেখো 4 দাগে এর 1 হলো, এরপর কি আছে, এরপর দেওয়া আছে 4 দাগে 2 একটা, দুটোর মধ্যে একটা করতে হতো, একটা করতে হবে, 5 নাম্বার করে আছে। চার দাগে 2 যেটা আছে এখানে, জেড ইজ ইকুয়াল টু, এখানে যেটা দেওয়া আছে, আচ্ছা, চরম মান নির্ণয় করতে বলছে, তাহলে ম্যাক্সিমাইজ জেড ইজ ইকুয়াল টু, জেড ইজ ইকুয়াল টু আছে 4x প্লাস 3y, তাই তো, এটা হচ্ছে 4x প্লাস 3y, ম্যাক্সিমাইজ জেড ইজ ইকুয়াল টু 4x প্লাস 3y। আচ্ছা, আর শর্ত সাপেক্ষে আছে x প্লাস y লেস দ্যান ইজ ইকুয়াল টু 50, x প্লাস y লেস দ্যান ইজ ইকুয়াল টু 50, আর আছে x প্লাস 2y লেস দ্যান ইজ ইকুয়াল টু 80, x প্লাস 2y লেস দ্যান ইজ ইকুয়াল টু 80, আর আছে 2x প্লাস y গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 20, 2x প্লাস y গ্রেটার ইজ ইকুয়াল টু 20, ঠিক আছে। আচ্ছা, x গ্রেটার ইজ ইকুয়াল টু 0, y গ্রেটার ইজ ইকুয়াল টু 0, x গ্রেটার ইজ ইকুয়াল টু 0, y গ্রেটার ইজ ইকুয়াল টু 0। প্রত্যেক ক্ষেত্রে লিখবে, তিনটা সমীকরণ আছে, যে x প্লাস y লেস দ্যান ইজ ইকুয়াল টু 50, 50 অসমীকরণকে সমীকরণ রূপে পাই, কি পাচ্ছে, তাহলে x প্লাস y সমান 50, তাহলে এখানে হয়ে যাচ্ছে x বাই 50 প্লাস y বাই 50 ইজ ইকুয়াল টু 1। তাহলে এবার যদি এইখানে চিত্রটা করা হয়, এখানে 50,0 আর 0,50 যদি এখানে করা হয়, তাহলে ফার্স্ট রেখাটা যেটা, এটা এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে এইটা 50, হ্যাঁ, এই পয়েন্টটা, এই দুটো পয়েন্ট। সেকেন্ড যেটা, এই দুটো পয়েন্ট হলো। আচ্ছা, এই অসমীকরণকে সমীকরণ আকারে লিখলে কি পাবো, x প্লাস 2y লেস দ্যান ইজ ইকুয়াল টু 80 সমীকরণের রূপে পাই x প্লাস 2y সমান 80, বা x বাই 80 প্লাস y বাই 80, মানে y বাই 40 হয়ে যাচ্ছে, কেটে গিয়ে 1। তাহলে এটা x অক্ষকে 40,0, ছবিটাকে একটু ছোট করতে হবে। এটা 50,0, 0,50, এইটা। আচ্ছা, এরপর আছে 80,0, 50 হলে এখানে 80,0, আর 0,40 50-এর আগে এখানে এইরকম একটা রেখা আছে, এইটা একটা রেখা, ঠিক আছে। এটা ও, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, আরো একটা রেখা আছে। এবার লিখবে একই রকম ভাবে, যে 2x প্লাস ওয়াই, এই সমীকরণকে সমীকরণ রূপে পাই, যে 2x প্লাস ওয়াই গ্রেটার ইজ ইকুয়াল টু 0, গ্রেটার ইজ ইকুয়াল টু 20। লিখবো অসমীকরণকে সমীকরণের রূপে লিখে পাই, এইরকম হয়ে যাচ্ছে, 2x প্লাস ওয়াই সমান 20, 20 দিয়ে ভাগ করলে x বাই 10 প্লাস y বাই 20 সমান 1। আচ্ছা, 10,0 এইটা, আর 0,20 হয়ে যাচ্ছে এইটা, ঠিক আছে, মানে এইরকম রেখাটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এ বি সি ডি, এখানটা মনে করো পি, এখানটা কিউ, ঠিক আছে। এবার দেখো যে সমীকরণের শর্ত সাপেক্ষে, প্রত্যেকটা অসমীকরণের শর্ত সাপেক্ষে, এবার এখানটা মুছছি আমরা, এটা লিখছি যেটা, এরপর যেটা লিখবে, প্রত্যেকটা অসমীকরণের শর্ত সাপেক্ষে পাচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে 10,0,
আর এইটা হয়ে যাচ্ছে, এইখানটা লিখছি 0,20। অসমীকরণগুলির শর্ত অনুযায়ী দেখো, প্রথম যে অসমীকরণটা আছে, যে দেওয়া আছে x+y <= 50, x+y <= 50 হচ্ছে এই রেখাটা। তাহলে x+y, এই যে x+y <= 50, এখানে 0 0 পুট করলে 0টা 50 হচ্ছে ছোট, এই x আর y এর জায়গায় 0 0 মূলবিন্দু পুট করা হচ্ছে। তার মানে দেখা যাচ্ছে 0টা 50 হচ্ছে ছোট, সেটা সত্য। তার মানে মূলবিন্দুর দিকের অঞ্চলটা হচ্ছে এই রেখাটা, তার মানে এই দিকটা হচ্ছে, এখান থেকেও এই দিকটা হচ্ছে। কিন্তু আলটিমেট সব কন্ডিশনগুলো ম্যাচ করছে কোথায় হলেও সেকেন্ড যেটা আছে, সেকেন্ডটা আছে x+2y <= 80, x+2y <= 80। এখানে 0 0 পুট করলে 0 আসছে ছোট, এটাও সত্য হচ্ছে। তাহলে এক্ষেত্রেও সেকেন্ড এইটা মূলবিন্দুর দিকের অঞ্চলটা হচ্ছে, মানে এই দিকটাই হচ্ছে, মানে আপাতত এই থেকে পুরো নিচের দিকটা আসছে। তারপর দুটোই লেস দেন আছে, তাই তো? সমীকরণটা লেস দেন আছে। এরপর 2x + y <= 20, 2x + y <= 20। 0 0 পুট করলে 0 20 চেয়ে বড়, এটা তো সত্য নয়। 0 20 চেয়ে বড় সত্য নয়, যেহেতু সত্য নয় তাহলে এর মূলবিন্দুর অপোজিট দিকটা হচ্ছে। তাহলে এই জায়গাটা, এই অঞ্চলটা কি হচ্ছে, এই অঞ্চলটা, এই যে গোল করা অঞ্চলটা, এই দিকের সমীকরণটা এই লাইনটা স্যাটিসফাই করছে, কিন্তু এই লাইনটা স্যাটিসফাই করছে। তাহলে কমন অঞ্চল এইটা হয়ে যাচ্ছে, এইখানটা কমন অঞ্চল, এই যে মার্ক করছি, এই যে ডিপ করে করে মার্ক করেছি। তাহলে অসমীকরণের শর্ত অনুযায়ী আমরা বদ্ধ সমাধান অঞ্চল পাচ্ছি, বদ্ধ সমাধান অঞ্চল পাচ্ছি। ঠিক আছে, যেটা হচ্ছে যে পি এ আর, এখানে নাম দেওয়া হয়নি, এস কিউ, তাই তো? আচ্ছা, ঠিক আছে, এই জায়গাটা। তাহলে এই স্থানাঙ্কটা জানি। তাহলে এই যে পি এ আর এস, এইখানে যদি কিউ হয়ে থাকে, কিউ হলো বদ্ধ সমাধান অঞ্চল, বদ্ধ সমাধান অঞ্চল। এখানটা বোধহয় ডি নাম করে দিয়েছিলাম কি কিছু, সি ডি দেওয়া হয়নি, সি, এখানটা বোধহয় ডি দিয়েছিলাম। আচ্ছা, কিউ হয়ে গেছে, কিউটাই রাখছি আমরা, ডিটা মুছে নিচ্ছি। এই অঞ্চল। এবার প্রত্যেকটা স্থানাঙ্ক হচ্ছে, পি এর স্থানাঙ্ক কত, পি 10,0। আচ্ছা, এ কত, এ হয়েছিল ফার্স্ট, এটা মানে প্রথম যে সমীকরণটা 50,0, তাই তো? 50,0। আচ্ছা, পি এ আর, আরটা বের করতে হবে আমাদের। এসটা কত, এস এইটা মানে দ্বিতীয় যে এটা, এই সমীকরণটা, তাই তো? তার মানে 40, 0,40। আর কিউটা কত, কিউ হয়ে যাচ্ছে 0,20, 0,20। তাহলে এইটা হচ্ছে প্রথম দুটোর সমাধান বিন্দু, এইটা। তাহলে প্রথম দুটোকে সমাধান করতে হবে। প্রথম দুটোকে সমাধান করলে কি পাওয়া যাচ্ছে, এইটা। তাহলে এক্স এক্স কেটে গেলে, বিয়োগ করে দিলে y = হয়ে যাচ্ছে 30, মাইনাসে মাইনাসে কেটে গেলে y = 30, আর x = 20 হয়ে যাচ্ছে। তাহলে এই বিন্দুটা হয়ে যাচ্ছে আটটা, x = 20, y = 30, 20 আর 30 50। আচ্ছা, 20 আর 30 30 60, 80 হয়ে যাচ্ছে, 20 আর 30, তাই তো? তাহলে এবার যেহেতু চরম মান চেয়েছে, কি চেয়েছে, চরম মান চেয়েছে, অতএব z at p is equal to, z এর মান হচ্ছে 4x + 3y, এটা হচ্ছে 4 × 10 + 3 × 0 সমান 4 × 10 = 40 + 0 সমান 40 হচ্ছে। z at এটা পি এ লেখা হয়নি, এ, z at a কত হয়ে যাচ্ছে, এ হয়ে যাচ্ছে 4 × 50 + 3 × 0 সমান 200 + 0 সমান 200। z at r সমান, z at r মানে 4 × pqr, এটা হয়ে যাচ্ছে 20, 4 × 20 + 3 × 30, 4 × 20 80 + 90 সমান 170। z at PARS সমান 4 × 0 + 3 × 40
সমান 0 প্লাস 120 সমান 120, জেড অ্যাট কিউ সমান 4 ইন্টু কিউ এর স্থানাঙ্ক কত 0,20, তাই তো 4 ইন্টু 0 প্লাস 3 ইন্টু 20 সমান 0 প্লাস 10 20 60 সমান 60। তাহলে চরম মান এ বিন্দুতে চরম মান আছে, কোন বিন্দুতে চরম মান আছে, এ বিন্দুতে চরম মান আছে, এবং চরম মান হলো, অতএব এখানে লিখব এ বিন্দুতে চরম মান আছে এবং চরম মান, অতএব এ বিন্দুতে চরম মান আছে, ঠিক আছে, এ বিন্দুতে, আর চরম মান 200। হ্যাঁ, আর নির্ণয় বিন্দুটা কত হচ্ছে, নির্ণয় বিন্দু স্থানাঙ্ক হয়ে যাচ্ছে 50,0, তাই তো 50,0, এইটা চরম মান 200, 50,0, ঠিক আছে। চারের দাগের এ এর দুটো হলো, এবার আছে চারের দাগের বি। বি এর 4টে প্রবলেম দেওয়া আছে, তার মধ্যে দুটো করতে হবে। তো যেটা থাকতো 2024-এ, সেই সময় 4টে কোশ্চেন থাকতো বি এর, এবং 4টের মধ্যে দুটো করতে হতো। সেই 4টে কোশ্চেনের মধ্যে যেটা 4-এর 1-এর কোশ্চেনটা, সেটা বলেছে কলন বিদ্যার সাহায্যে y = mx, x² প্লাস a স্কোয়ার, x² প্লাস y² = a স্কোয়ার এর স্পর্শক হওয়ার শর্ত, অর্থাৎ x² প্লাস a স্কোয়ার = a স্কোয়ার, এটা বৃত্তের সমীকরণ। বৃত্তের যে স্পর্শক হওয়ার শর্ত নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তাহলে এই শর্তটাকে নির্ণয় করে সেকেন্ড কন্ডিশন তারপর আবার দিয়েছে যে অতঃপর দেখাও যে x² প্লাস y² = a স্কোয়ার বৃত্তের বাইরে অবস্থিত একটি বিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক অঙ্কন করা যায়, দুটো স্পর্শক অঙ্কন করা যায়, এটা দেখাতে হবে। আচ্ছা, তাহলে y = mx একটা সরলরেখার সমীকরণ, এই একটা বৃত্ত মনে করো, এটা একটা বৃত্ত, মানে এর যে একটা স্পর্শক এইটা, এটা y = mx, আর এটা বৃত্তের সমীকরণ x² প্লাস y² = a স্কোয়ার, এই বৃত্তটা। তো স্পর্শক হওয়ার যে কন্ডিশন শর্ত, সেটা দেখাতে হবে। আমরা y = mx লিখছি, এটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ। বৃত্ত হচ্ছে x² প্লাস y² = x², এর কেন্দ্র 0 0 বিন্দুতে আছে, বোঝাই যাচ্ছে। আমরা মনে করছি যে বৃত্তের উপর xy বৃত্তের যে কোনো বিন্দু xy y বিন্দুতে, x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। এই বৃত্তের যে কোনো বিন্দু x1 y1 এ স্পর্শকের সমীকরণ কি হবে, x(x1) প্লাস y(y1) = a স্কয়ার, এইরকম হবে স্পর্শকের সমীকরণ, ঠিক আছে। তো এটা যেহেতু স্পর্শকের সমীকরণ, তাহলে এটা আর এটা আইডেন্টিক্যাল হবে, সেম। তাহলে এটা তুলনা করলে আমরা কি পাচ্ছি, এখানে এটা তুলনা করলে পাচ্ছি, দেখো এটা একই দিকে নিয়ে আসা হয়েছে, কল্পনা করো সেইভাবে। হ্যাঁ, একই দিকে নিয়ে আসা হয়েছে ভাবা হলে, যেটা x1 এদিকে আছে, তাহলে x1 x এর সহগ x1 আছে, এটা দিকে -m হয়ে যাবে। আচ্ছা, y1 এর সহগ, এটা y এর সহগ y1, এখানে y এর সহগ কিছু নেই, মানে 1 আছে, এখানে আছে a স্কয়ার, আর এটা আছে c, তাই তো। তাহলে এখান থেকে x1 আর y1 এর ভ্যালু বের করো। এখানে x1 এর ভ্যালু কি হচ্ছে, অতএব x1 = -a²m/c, আর y1 = a²/c, এই দুটো আসছে, ঠিক আছে, x1 আর y1 এর ভ্যালু। আচ্ছা, এইটা কন্ডিশন কখন হয়ে যাবে, এটা বৃত্তের সমীকরণে পুট করো, ঠিক আছে। এটা যেহেতু আমরা x1 y1 বৃত্তের যে কোনো একটা বিন্দু, ঠিক আছে, অতএব তাহলে এটা এতে পুট করলে কি হয়ে যাচ্ছে, -a²m/c তার স্কয়ার প্লাস a²/c, এটা y এর a², এটা -a² প্লাস হয়ে যাবে a⁴m² প্লাস a⁴c² a² লসাগু করলে a²m², লসাগু করে দিচ্ছি a²m² প্লাস a⁴c² a², কোনাকুনি গুণ করে দিয়ে উপর থেকে আমরা a² কমন নিচ্ছি, মনে করো এখানে হচ্ছে m² প্লাস 1 a² × c², a² কেটে দাও, ঠিক আছে। আচ্ছা, শর্ত হয়ে যাচ্ছে তাহলে এখানে c² এটা a⁴ ছিল,
টু দি পাওয়ার 4 ছিল, একটা কেটে গিয়ে এ স্কোয়ার পড়ে থাকবে। তাহলে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু এম স্কোয়ার প্লাস 1, এটাই হচ্ছে শর্ত, নির্ণয় শর্ত এটি। তাহলে স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে, স্পর্শক হওয়ার শর্ত সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু এম স্কোয়ার প্লাস 1, এটা। এবার বলছে কি দেওয়া আছে এখানে, সেকেন্ড কন্ডিশন আছে, অতঃপর দেখাতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বৃত্তের বাইরে অবস্থিত একটি বিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক অঙ্কন করা যায়। আচ্ছা, আমরা বৃত্তের বাইরে একটা বিন্দু এইচ কে ধরে নিচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে মুছছি, এবার দেখো এটা একটা স্টেপ হলো, ঠিক আছে, 5 নম্বর করে আছে, প্রবলেম একটু বড়ই দিয়েছে। ধরি বৃত্তের বাইরে একটি বিন্দু এইচ কে, ধরি বৃত্তের বাইরে একটি বিন্দু এইচ কমা কে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে আমরা এই সরলরেখাটা কি ছিল, y ইজ ইকুয়াল টু এইমাত্র যেটা প্রুভ করলাম mx প্লাস সি, এখানে সি স্কোয়ার কন্ডিশন কি ছিল, এটা স্পর্শক হবে কখন, সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু এম স্কোয়ার প্লাস 1। তাহলে আমরা সি সমান কি হয়ে যাচ্ছে, রুট ওভার অফ এইটা এ স্কোয়ার ইন্টু এম স্কোয়ার প্লাস 1, এইটা। তাহলে এটা বাইরে এলো রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস 1, তাহলে সি সমান এইটা হতে হবে। তাহলে এইটা স্পর্শক হবে কখন, সি এর জায়গায় যদি আমরা এই মানটা বসিয়ে দিই, তখন ওটা স্পর্শক হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে স্পর্শকের সমীকরণ হয়ে যাচ্ছে, স্পর্শকের মানে প্রথম কন্ডিশন অনুযায়ী সমীকরণ y ইজ ইকুয়াল টু mx প্লাস a রুট ওভার অফ m স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, এটি কোন বিন্দুগামী, এটি এইচ কে বিন্দুগামী। তাহলে যেহেতু এটি এইচ কে বিন্দুগামী, তাহলে এখানে x এর জায়গায় এইচ আর y এর জায়গায় কে বসাচ্ছে, কে ইজ ইকুয়াল টু এম এইচ প্লাস এ রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস 1, ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে এইটা আসছে, এবার আমরা এই রুটগুলো একদিকে রাখছি আর অন্য মানগুলো অন্যদিকে নিয়ে যাচ্ছি। রুটগুলো একদিকে নিয়ে গেলে এটা এ স্কোয়ার প্লাস 1 বা কে মাইনাস এম এইচ ইজ ইকুয়াল টু, এখানে হয়ে যাচ্ছে এ রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস 1, উভয় দিকে বর্গ করলে কে মাইনাস এম এইচ তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এ রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার হয়ে যাচ্ছে, এটা স্কোয়ার করলে কে স্কোয়ার মাইনাস 2m কে এইচ প্লাস এম স্কোয়ার এই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু এম স্কোয়ার প্লাস 1, ঠিক আছে, এইটা আসছে। তাহলে এটাকে যদি আমরা দ্বিঘাত সমীকরণ আকারে সাজাই, মনে করছি এম স্কোয়ারে এম এর দ্বিঘাত সমীকরণ আকারে সাজাচ্ছি, এটা গুণ করলে হয়ে যাচ্ছে এম স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে, এম স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস 2m কে এইচ প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা এম এর দ্বিঘাত সমীকরণ হয়ে যাচ্ছে এম স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2m কে এইচ প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার এই যে দ্বিঘাত সমীকরণ, যদি আমরা এই দ্বিঘাত সমীকরণটি বাস্তব আমরা দেখাতে পারি যে এর দুটো বীজ এবং বীজ দুটো বাস্তব যদি দেখাতে পারি, তাহলে দুটো বীজ হয়ে যাচ্ছে এম এর, মানে এম এর দুটো সেপারেট মান হয়ে যাচ্ছে। এম এর দুটো সেপারেট মান হয়ে গেলেই দুটো বাস্তব বীজ যদি নিরূপক গ্রেটার দ্যান 0 হয়, তাহলে এটা দুটো বীজ মানে সরলরেখা যেহেতু দুটো বীজ হয়ে যাচ্ছে, তার মানে এখান থেকে দুটো স্পর্শক অঙ্কন করা সম্ভব হয়ে যাবে, মানে দুটো বীজ থাকছে, দুটো পয়েন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেখান থেকে দুটো সমীকরণ সম্ভব হয়ে যাবে। তাহলে নিরূপকটা এবার নির্ণয় করছি, যে নিরূপক কি আসছে, দেখো এখান থেকে নিরূপক, এই সমীকরণের নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস 2kh তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ এর মান a স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইন্টু সি এর মান কে স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এটা 4 কে স্কোয়ার a স্কোয়ার মাইনাস 4 গুণ করলে a স্কোয়ার কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার a স্কোয়ার
মাইনাস এইচ স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ ফোর, ঠিক আছে। এটা 4 কে স্কোয়ার এইচ স্কোয়ার মাইনাস 4 এইচ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 4 কে স্কোয়ার এ স্কোয়ার প্লাস 4 এইচ স্কোয়ার এ স্কোয়ার প্লাস 4 এ ফোর, ঠিক আছে। এইটা কেটে যাচ্ছে। এইখান থেকে যদি আমরা প্রত্যেকটা থেকে আচ্ছা এইটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে। যদি 4 এ স্কোয়ার যদি কমন নিয়ে নিই, হয়ে যাচ্ছে কে স্কোয়ার প্লাস এই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আচ্ছা এইটা গ্রেটার দেন 0 হবে, কারণ কি এটা 2 এর বর্গ, 4 এ স্কোয়ার মানে কি 2 এর বর্গ, তার মানে পজিটিভ হচ্ছে। আবার এইটা যে বৃত্তের সমীকরণ, তাহলে বৃত্তে এইচ এতে পুট করলে এটা নিশ্চয়ই গ্রেটার দেন 0 হবে, তাহলে কারণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এটা পুট করলে এইচ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা গ্রেটার দেন 0, ঠিক আছে। যেহেতু এইচ কে বিন্দুটি বৃত্তের বহিস্থ বিন্দু, তাহলে যেহেতু এই যে বৃত্ত এইটা বাইরে অবস্থিত যেহেতু, তাহলে সেই বিন্দুটা পুট করলে গ্রেটার দেন হয়, পুরো মানটা নিয়ে এসে, ঠিক আছে। তাহলে এটা গ্রেটার দেন 0, তাহলে এইচ কে বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত এবং যেহেতু গ্রেটার দেন 0 হচ্ছে, তাহলে এম এর দুটো মান সম্ভব এখানে। হ্যাঁ, তাহলে দুটো বীজদ্বয় বাস্তব ও অসমান। এবার কি হয়েছিল, আমাদের যে স্পর্শকের সমীকরণ ছিল y = mx + c, তাহলে m এর যেহেতু দুটো মান আসছে, হ্যাঁ m এর দুটি মান, অতএব m এর দুটি মান, তাহলে দুটো মান এতে পুট করলে দুটো সরলরেখা হয়ে যাচ্ছে। মনে করো 2 আর 3 যদি হয়, তাহলে y = 2x + c একটা সমীকরণ, y = 3x + c একটা সমীকরণ, তাহলে দুটো সমীকরণ হয়ে যাচ্ছে, তাহলে দুটো স্পর্শক হওয়া সম্ভব, তাই তো। m এর দুটো মান, তাহলে বহিস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা সম্ভব। অতএব দুটি স্পর্শক হওয়া সম্ভব, ঠিক আছে। একের হলো 4 থেকে 2। এবার এখানে সমাধান করতে দিয়েছে। আচ্ছা, সমাধান করার কি অঙ্ক দিয়েছে, x² + y² dy dx। নেক্সট দেখো 4 এর 2, x² + y² dy dx, x² + y² সমাধান যেটা করতে দিয়েছে x² + y² dx - 2xy dy = 0। dx - 2xy dy = 0, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো কিভাবে মানটা আসছে। বা 2xy dy = x² + y² dx, ঠিক আছে। বা dy / dx = তাহলে এইটাই এখানে নিয়ে নিচ্ছে x² + y² / 2xy, ঠিক আছে। এটা নিলাম। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে দেখো, এখানে কেটে দিলে dy / dx হয়ে যাচ্ছে x কেটে গিয়ে x/2y হয়ে যাচ্ছে, প্লাস এখানে y/2x, তাহলে 2 dy / dx = x/y + y/x, এইরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা এখানে এটার জন্য করে নিচ্ছি y = vx, y =
vx, তাহলে dy বাই dx ইজ ইকুয়াল টু v প্লাস এক্স ডিভি ডিএক্স। ঠিক আছে, 2 ইন্টু, তাহলে এটা হয়ে যাচ্ছে 2v প্লাস 2x ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু, তাহলে x বাই ওয়াই, হ্যাঁ, এক্স বাই ওয়াই এর জন্য 1 বাই ভি প্লাস ওয়াই বাই এক্স এর জন্য ভি। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে 2x ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু 1 বাই ভি প্লাস ভি মাইনাস 2v। ঠিক আছে, বা 2x ডিভি ডিএক্স সমান 1 বাই ভি মাইনাস ভি। এবার এখানে বা 2x ডিভি ডিএক্স সমান ভি লসাগু 1 মাইনাস ভি স্কোয়ার, বা এখানে আমরা এটাকে নিয়ে নিচ্ছি 2v ডিভি বাই 1 মাইনাস ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। এই এখানে নিতে পারি, দেখো কোনাকুনি গুণ করলে এই যে চলে আসছে এখানে 2x 2vx ডিভি 2vx ডিভি, আর এটা গুণ আকারে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এখান থেকে মনে করো মাইনাস কমন নিয়ে একই দিকে নিয়ে যাচ্ছি, তাহলে এটা নিতে পারি আমরা 2v ডিভি 1 মাইনাস ভি স্কোয়ার, এটা মনে করো ওদিকে নিয়ে গেলাম। ঠিক আছে, ওদিকে নিয়ে গেলে তাহলে এখানে একটা মাইনাস হয়ে যাচ্ছে, প্লাস ডিএক্স বাই এক্স ইজ ইকুয়াল টু 0। এটা আমাদের মাইনাসটা দরকারও। ঠিক আছে, এই যে 1 মাইনাস ভি স্কোয়ার যদি আমরা 1 মাইনাস ভি স্কোয়ার যদি পি ধরি, তাহলে মাইনাস 2v ডিভি ইজ ইকুয়াল টু ডিপি এইরকম আসছে। ঠিক আছে, তাহলে এটা এবার উভয় দিকে ইন্টিগ্রেশন করলে মাইনাস 2v ডিভি বাই 1 মাইনাস ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এই প্লাস এটা ডিএক্স বাই এক্স ইজ ইকুয়াল টু সি হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, মাইনাসটা আলটিমেট দরকার, হচ্ছে লগ 1 মাইনাস ভি স্কোয়ার প্লাস লগ এক্স ইজ ইকুয়াল টু সি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা আসছে আমাদের। এখানটা যদি আমরা একটু মুছে দিই, দেখো ক্যালকুলেশন করে, তাহলে এই মানটা যে চলে আসছে, বা লগ 1 মাইনাস ভি এর মান হয়ে যাচ্ছে ওয়াই বাই এক্স, ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস লগ এক্স ইজ ইকুয়াল টু সি। ঠিক আছে, বা তাহলে এক্স স্কোয়ার এটা লসাগু করলে হয়ে যাচ্ছে লগ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস লগ এক্স স্কোয়ার প্লাস লগ এক্স ইজ ইকুয়াল টু সি। এইটার জন্য আমরা 2 log x নিয়ে আসতে পারি, তাহলে এটার জন্য হয়ে যাচ্ছে লগ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস লগ এক্স ইজ ইকুয়াল টু সি। কি করে হলো, এই যে পাওয়ারে 2 আছে, লগের ফর্মুলা অনুযায়ী তাহলে 2 log x হবে, তাহলে মাইনাস 2 log x প্লাস লগ এক্স, তাহলে মাইনাস লগ এক্স হবে। ঠিক আছে, এবার এখানে কি দেওয়া আছে দেখো, এখানে কন্ডিশন অনুযায়ী দেওয়া আছে যে y ইজ ইকুয়াল টু 0 যখন x ইজ ইকুয়াল টু 1, x ইজ ইকুয়াল টু 1 ও y ইজ ইকুয়াল টু 0 হলে, y ইজ ইকুয়াল টু 0 আর x ইজ ইকুয়াল টু 1 হলে এটা কত হয়ে যাচ্ছে, লগ 1 আর 0, তাহলে লগ 1 মাইনাস এটাও লগ 1 সমান c, তাহলে c সমান 0 হয়ে যাচ্ছে। অতএব হয়ে যাচ্ছে লগ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস লগ এক্স ইজ ইকুয়াল টু সি এর মান 0 এসে যাচ্ছে, এইটা আসছে। ঠিক আছে, এখান থেকে তাহলে লগের এ অনুযায়ী আমরা লগ এ বাই বি আকারে যদি লিখি, লগ 1 এর মান 0 হচ্ছে, তাহলে লগের এ আকারে যদি লিখি, তাহলে এটা হয়ে যাচ্ছে লগ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স ইজ ইকুয়াল টু লগ 1, মনে করো লগ 1 এর মান 0 হয়, এটা লেখা যাবে। এবার আমরা উভয় থেকে যদি লগ তুলে দিই, এটা একটু স্পেসিফিক করে, তাহলে অ্যান্সার চলে আসছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স ইজ ইকুয়াল টু 1। অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স, এটাও আসছে। ঠিক আছে, এই আকারে আনতে পারো বা এখানেও স্টপ করে দিতে পারো, কোনো অসুবিধা নেই, সমাধান এইটা চলে আসছে। ঠিক আছে, কি বলেছে, সমাধান করতে বলেছে, সমাধান হলো। এবার কলন বিদ্যার সাহায্যে 0 0 বিন্দু থেকে 3x প্লাস 4y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 এর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। নেক্সট দেখো 3-এরটা, কলন বিদ্যার সাহায্যে লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, কলন বিদ্যার সাহায্যে 0 0 বিন্দু থেকে সরলরেখার উপর লম্বের দৈর্ঘ্য
নর্মালি এক একক ভাবে তো বোঝাই যাচ্ছে, কিন্তু কলনবিদ্যা ইউজ করতে হবে। তাহলে আমরা ধরছি যে কোনো বিন্দু যদি এক্স ওয়াই হয়, হ্যাঁ, ডি জিরো জিরো ও এক্স ওয়াই এর দূরত্ব কত, ডি ইজ ইকাল টু রুট ওভার অফ, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে, আমরা এটাকে ডি অফ এক্স ওয়াই ভাবছি। ডি অফ এক্স ওয়াই ইজ ইকাল টু মনে করছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর স্কোয়ারটাকে, ঠিক আছে, ক্যাপিটাল ডি এক্স ওয়াই ভেবে নিচ্ছি। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো এটা হলো, ঠিক আছে। এবার আমাদের মান দেওয়া আছে 3x প্লাস 4y প্লাস 5 ইজ ইকাল টু 0, 3x প্লাস 4y প্লাস 5 ইজ ইকাল টু 0, ঠিক আছে। এখানে এই যে মানটা দেওয়া আছে y এর মানটা আমরা ইউজ করব। 4y ইজ ইকাল টু কি হয়ে যাচ্ছে, মাইনাস 3x মাইনাস 5, তাহলে y ইজ ইকাল টু হয়ে যাচ্ছে মাইনাস 3/4x মাইনাস 5/4। তাহলে এই যে dxy এর মানটা কি হয়ে যাচ্ছে, এটা dxy এর মান। তাহলে ওই মানটা যখন আমরা ইউজ করছি পুরো ফাংশনটা fx এ চলে আসছে, তখন আমরা fx হিসেবে নিচ্ছি, y ইজ ইকুয়াল টু fx। তাহলে fx হয়ে যাচ্ছে x স্কয়ার প্লাস মাইনাস 3/4x মাইনাস 5/4 তার স্কয়ার, x স্কয়ার প্লাস এটা হয়ে যাচ্ছে 9x স্কয়ার বাই 16 প্লাস 25/16 মাইনাস মাইনাস মাসে প্লাসই হবে 2ab। আচ্ছা, এটা হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 5 বাই 4 4 16 এক্স, হ্যাঁ, 2 ইন্টু 3 ইন্টু 5 বাই 4 ইন্টু 4। আচ্ছা, এইটা কেটে যাচ্ছে, এটা 8 হয়ে যাচ্ছে, 3 5 15 বাই 8 এক্স, ঠিক আছে, এইটা। আচ্ছা আচ্ছা, এইটা এতটা জটিল না করে আমরা এইরকমই রেখে দিচ্ছি, কারণ এটা ক্যালকুলেশনটা বড় হয়ে যাচ্ছে। এবারে ডিএফ ডিএক্স বের করছি, ডি অফ এফ বাই ডিএক্স, এখানে হয়ে যাচ্ছে 2x, এইটা কত হয়ে যাবে 2 ইন্টু, তাই তো, 2 ইন্টু এই মানটা থেকে যাবে প্লাস 2 ইন্টু মাইনাস 3/4x মাইনাস 5/4, আর এইটা আবার ডেরিভেটিভ হয়ে মাইনাস 3/4x হয়ে যাচ্ছে ডিএফ ডিএক্স। তাহলে এইটা এর সঙ্গে কেটে গিয়ে 2 হয়ে যাচ্ছে, সমান 2x মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে নিচে 2, এই যে 3/8x, আচ্ছা 3/8x নয় এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, ওইখানটা তো এক্সটা হবে না, শুধু 3/4 হবে, এটা হয়ে যাচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 3 3 9/8x, 9/8x, আর মাইনাস মাইনাসে প্লাস 3 5 15/8, ঠিক আছে। এটা 8 লসাগু হলে 8 2 16 আর 9 25x/8 প্লাস 15/8 এইটা আসছে, ঠিক আছে। তাহলে এবার যদি আমাদের প্রয়োজনে যে ডিএফ ডিএক্সটা 0 করছি, 0 করলে 25x/8 প্লাস 15/8 সমান 0, বা 25x/8 ইজ ইকুয়াল টু মাইনাস 15/8, 8 8 কেটে গেল, তাহলে x সমান হয়ে যাচ্ছে মাইনাস 3/5। দেখো 25টা দিকে গেলে 15/25, 15/25 মানে 3/5, এটা লেস দেন 0 আসছে, ঠিক আছে, 0 হচ্ছে ছোট, 0 হচ্ছে ছোট আসছে, যেহেতু 0 হচ্ছে ছোট ছোট চলে আসছে, তখন y এর মানটা কি হয়ে যাচ্ছে, যখন x এর মানটা এটা আসছে 0 হচ্ছে ছোট, তখন y এর মান কত, y এর মান এইখানে, অতএব y সমান কত হয়ে যাচ্ছে, y ইজ ইকুয়াল টু, এই মানটা পুট করে দাও, মাইনাস 3/4 ইন্টু মাইনাস 3/5 মাইনাস 5/4, তাহলে মাইনাস মাসে প্লাস 3 3 9/20 মাইনাস 5/4 সমান 20, 9 মাইনাস 4 5 20 25 সমান মাইনাস এটা 16/20, তার মানে 16/20 মানে কত, মাইনাস 4/5, তার মানে এটা লেস দেন 0 হয়ে যাচ্ছে, এক্স ওয়াই দুটোই লেস দেন 0 চলে আসছে, ঠিক আছে। তাহলে বৃহত্তম ভ্যালুর জন্য কি হচ্ছে, এক্স আর ওয়াই এর ভ্যালু পেয়ে গেছি, অর্থাৎ ডিস্টেন্স, যেটা কলনবিদ্যার সাহায্যে ডিস্টেন্স যেটা হয়ে যাবে, দূরত্ব, কি বলেছে এখানে,
লম্ব দৈর্ঘ্য। আচ্ছা লম্ব দৈর্ঘ্য, অত নির্ণয় লম্ব দৈর্ঘ্য আমরা প্রথমে নির্ণয় করেছিলাম dxy ইকুয়াল টু এইটা, মানে এইটা দৈর্ঘ্যটা d অফ, অতএব নির্ণয় দৈর্ঘ্য এখানে ক্যালকুলেশনে দেখে নিলে, অতএব দৈর্ঘ্য ইকুয়াল টু, অতএব লম্ব দৈর্ঘ্য সমান রুট ওভার অফ এক্স এর মান কত, -3/5 তার স্কোয়ার -4/5 তার স্কোয়ার এত একক হয়ে যাচ্ছে। স্কোয়ার মাইনাসের এটা করলে প্লাস হয়ে যাবে, আর এটা 16/25 হয়ে যাচ্ছে এত একক 25। এবার এখানে কি হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে 16 আর 9, এটা 25/25 একক, তার মানে রুট ওভার অফ 1 একক, তার মানে 1 একক হয়ে যাচ্ছে লম্ব দৈর্ঘ্যটা। ঠিক আছে, লম্ব দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 1 একক। আচ্ছা এবার আমাদের উত্তরটা সঠিক হলো কি সঠিক হলো না, বা ভুল হলো ঠিক হলো। ঠিক আছে, এখানে কি বলে দেওয়া ছিল, কোন বিন্দু থেকে কার উপর বলা ছিল, এখানে 0 0 বিন্দু থেকে 3x + 4y5 এর উপর লম্ব দৈর্ঘ্য কত হয়, 0 0 থেকে 3x + 4y + 5 = 0। নর্মালি লম্ব দৈর্ঘ্য কত হয়ে যায়, এইটা 3 × 0 + 4 × 0 + 5 বাই রুট ওভার অফ x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার এত একক। তার মানে এটা 0 0 5 5/16 আর 9 25 এত একক সমান 5 বাই রুট ওভার অফ এটা 25 এত একক সমান 1 একক হয়ে যাচ্ছে লম্ব দৈর্ঘ্য। এটা সেম আসছে উত্তর। ঠিক আছে, ঠিক আছে, প্রসেস আমাদের ঠিকই আছে, একই অ্যান্সার আসছে। নেক্সট দেখো, এবার যেটা নির্ণয় করতে হবে আমাদের যোগফল, এটা বলেছে সীমার যোগফল আকারে প্রকাশ করে 0 to 2, তাই তো 0 to 2 না 0 to 3 বলা আছে, এটা কত বলা আছে, 0 to 2 বোধ হয়। সীমার যোগফল আকারে প্রকাশ করে 0 to 2 3x² + 2x dx এর মান নির্ণয় করতে। চারেরটা আচ্ছা 0 to 2 3x² + 2x, এইটা 0 to 2 3x², আমরা এইটা ইন্টিগ্রেশন করে তো মান সহজেই নির্ণয় করে ফেলতে পারবো, কিন্তু ডাইরেক্ট ইন্টিগ্রেশন বলেনি, সংজ্ঞার সাহায্যে সীমার যোগফল আকারে প্রকাশ করে। এখানে যেটা আসছে 3 × এটা x³/3 + 2 × x²/2, এইটা কাটছে, এটা কাটছে 0 to 2, তাহলে হয়ে যাচ্ছে x³ + x² 0 to 2, 0 পুট করলে তো 0 হবেই, 2 পুট করলে এটা 8 + 4 -0, তার মানে 12 অ্যান্সার ডাইরেক্ট আসছে। ঠিক আছে, এবার যোগফল আকারে প্রকাশ করেও অ্যান্সার সেমই আসবে, তাহলে আমরা সেই প্রসেস অ্যাপ্লাই করছি সংজ্ঞা। আচ্ছা 0 to 2 3x² + 2x, 0 to 2 তোমরা খেয়াল রাখবে যে তোমরা যে প্রসেস করবে সেখানে যেন এই যে সেম অ্যান্সার এলে তবে বুঝবে অ্যান্সার সঠিক এসছে। ঠিক আছে, লিমিট h → 0 = লিমিট h → 0 সামেশন অফ r = 1 to n, আর 0 থেকে হলে n-1 পর্যন্ত। h এখানে f of 1 থেকে নিয়েছি, তাই তো আমাদের এখানে হয়ে যাবে f of, আমরা a + rh লিখছি, আমাদের যেটা হয় a to b হলে এখানে 0 হয়ে যাবে, 0 প্লাস, বা এখানে আমরা একবার সূত্রটা লিখি, 0 a + rh লিখছি, তাহলে এর মানটা যেটা আমাদের হয়ে যাবে লিমিট h → 0 প্রসেস যেটা h সামেশন অফ r = 1 to n। হ্যাঁ, এবার এটা এখানে f of 1 + rh, না f of এখানে a + rh মানে এর মান এখানে 0, এখানে 0ই লেখো। এখানে এর মান যেহেতু 0 আমরা 0 লিখে দিলাম, 0 + rh, তাহলে 3 × তাহলে হয়ে যাচ্ছে এই যে 3 × 0 + rh তার স্কয়ার প্লাস 2 × 0 + rh, তাহলে লিমিট h → 0, h এটা কনস্ট্যান্ট, r = 1 to n, এটা হয়ে যাচ্ছে 3r² h², হ্যাঁ, প্লাস এটা সেপারেট করে নিচ্ছি, লিমিট h → 0 h বা এটা 2h নিয়ে নিচ্ছি। ঠিক আছে, সামেশন অফ rh এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এইচটা তো কনস্ট্যান্ট, এইচটা কনস্ট্যান্ট, 2টা বাইরে নিয়েছি। এবার দেখো এখানে
যদি আমরা সূত্র ফেলে দিই যে লিমিট h টেন্ডস টু 0, 3h স্কোয়ার বাইরে রেখে দিচ্ছি, সামেশন অফ r ইজ ইকুয়াল টু 1 to n, শুধুমাত্র h এটা r স্কোয়ার, ঠিক আছে, প্লাস লিমিট h টেন্ডস টু 0, এটা 2h স্কোয়ার। আচ্ছা এটা h স্কোয়ার নয়, এটা h স্কোয়ার আর h কিউব হয়ে যাবে। আচ্ছা সামেশন অফ r, এবার সামেশন অফ r স্কোয়ারের মান কত? সামেশন অফ r স্কোয়ার মানে এইরকম হয়ে যাচ্ছে 1 স্কোয়ার 2 স্কোয়ার ডট ডট n স্কোয়ার। এর ফর্মুলাটা কি? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, তাই তো? লিমিট h টেন্ডস টু 0, 3h স্কোয়ার ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 2n প্লাস 1 বাই 6। আচ্ছা এখানে হয়ে যাচ্ছে প্লাস লিমিট h টেন্ডস টু 0, 2h স্কোয়ার আর এইটার সমস্যা হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2, এইটা কেটে গেল, এইটা কেটে গিয়ে 2 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবার এইখানটা যদি করে দেখে আমাদের অ্যান্সারটা 12 আসতে হবে, মনে রাখবে প্রসেসটা। আচ্ছা লিমিট h টেন্ডস টু 0, এটা h কিউব, লিমিট h টেন্ডস টু 0, এখানে মনে রাখবে nh এর মান কত হবে? b মাইনাস a হয়, nh ইজ ইকুয়াল টু 2 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে, এটা কাজে লাগবে। লিমিট h টেন্ডস টু 0 তিনটে h কিউব মানে তিনটে h কে তিনটে ফ্যাক্টর আকারে আছে, প্রত্যেকটা ফ্যাক্টরের সঙ্গে একটা করে h গুণ করে দিচ্ছে, গুণ করলে হয়ে যাচ্ছে এখানে নিচে 2। আচ্ছা n এর সঙ্গে nh প্লাস h, আচ্ছা 2nh প্লাস h, 2nh প্লাস h হবে এটা। আচ্ছা প্লাস লিমিট h টেন্ডস টু 0, এখানে 1 কিছু নেই মানে আমরা দিয়ে ফেলেছি এটা। আচ্ছা তুলে নিচ্ছি, দেখো এটা nh ইন্টু nh প্লাস h, ঠিক আছে। আচ্ছা এর পরেরটা যেটা হচ্ছে ইজ ইকুয়াল টু nh এর মান 2, তো এখানে 2 ইন্টু আর লিমিটটা অ্যাপ্লাই করে দিচ্ছি একসঙ্গে, 2 ইন্টু 2 প্লাস 0, আচ্ছা 2 ইন্টু 2 প্লাস 0 বাই 2 প্লাস 2 ইন্টু 2 প্লাস 0, 2 কেটে গেল, এখানে হয়ে যাচ্ছে 2 ইন্টু 2 দুগুণে 4 প্লাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8 প্লাস 4 ইজ ইকুয়াল টু 12। দেখো এটা অ্যান্সার আসছে, ঠিক আছে, 12 অ্যান্সার আসছে। তাহলে এর মান হয়ে যাচ্ছে, নির্ণয় মান আসছে 12, ঠিক আছে, এটাই অ্যান্সার। দেখো 4 দাগে এটা দাগ নাম্বারটা দেওয়া হয়নি, বি এর 4 ছিল এটা, দেখো 4 দাগে 4 হলো। নেক্সট যাবো আমরা 5 দাগে, ঠিক আছে। 4 দাগে সি এ চলে যাচ্ছে। 4 দাগে সি এর প্রথমটা বলা আছে যে 1 to 3 বিন্দুগামী যে সরলরেখা x/2 ইজ ইকুয়াল টু y/1 ইজ ইকুয়াল টু z/3 এবং x-3/-1 ইজ ইকুয়াল টু y-2/3 ইজ ইকুয়াল টু z প্লাস 5/5 এর উপর লম্ব, তার সমীকরণ নির্ণয় করো। তাহলে প্রদত্ত দুটো সরলরেখার সমীকরণ x/2 y/1 z/3, x/2 y/1 z/3, এইটা একটা সরলরেখা, ঠিক আছে। আর একটা সরলরেখা যেটা দেওয়া আছে x/2 y/1 z/3, আর একটা হচ্ছে x-3/-1 x-3/-1 y-2/3 z plus 5/5 y-2/3 z plus 5/5 x-3/-1 y-2/3 z plus 5/5। আচ্ছা এই দুটো সরলরেখা দেয়া আছে এবং এদের উপর লম্ব বলেছে। আমরা ধরে নিচ্ছি যে সরলরেখাটা আমরা নির্ণয় করব, ধরে নির্ণয় সরলরেখার দিক অনুপাত ধরে নিচ্ছি। ধরি নির্ণয় সরলরেখার যে সরলরেখা নির্ণয় করব, সরলরেখার দিক অনুপাত এ বি সি, এটা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে যেহেতু সেটা এই দুটো সরলরেখার উপর লম্ব, তাহলে তার কন্ডিশন অনুযায়ী হয়ে যাচ্ছে 2a প্লাস বি প্লাস 3c সমান 0 আর মাইনাস এ প্লাস 3b প্লাস 5c ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এখান থেকে আমাদের এ বি সিটা নির্ণয় করতে হবে।
দিক অনুপাত। তাহলে এখান থেকে আমরা সরাসরি বজ্রগুণনে চলে যাচ্ছি। বজ্রগুণনে গেলে তাহলে a বাই b বাই c বাই, এখানে 5 একে 5 মাইনাস 9। আচ্ছা, এবার এখান থেকে -3 মাইনাসে মাইনাসে 5 দুগুণে 10, এটা 3 দুগুণে 6 মাইনাসে মাইনাসে +1, তাহলে a বাই -4 b বাই -13 ইকুয়াল টু c বাই 7, তাই তো? আচ্ছা, 5 একে 5 -9 -3 -10 6 +1, তাহলে যে সরলরেখাটি এত বিন্দুগামী, তাহলে নিম্ন সরলরেখার দিক অনুপাত এইগুলো হয়ে যাচ্ছে। অতএব নিম্ন সরলরেখার দিক অনুপাত এটা, অতএব নিম্ন সরলরেখার দিক অনুপাত -4 -13 7। যেহেতু সরলরেখাটি এত বিন্দুগামী, তাহলে নিম্ন সরলরেখাটির কার্তেশীয় সমীকরণ হচ্ছে, যেহেতু সরলরেখাটি এত বিন্দুগামী, যেহেতু সরলরেখাটি 1 2 3 বিন্দুগামী, অতএব নির্ণেয় সরলরেখার কার্তেশীয় সমীকরণ, নির্ণেয় সরলরেখার কার্তেশীয় সমীকরণ কত বিন্দুগামী হচ্ছে 1 2 3, তাহলে হয়ে যাচ্ছে কার্তেশীয় সমীকরণটা x - 1 বাই -4 y - 2 বাই -13 z - 3 বাই 7, ঠিক আছে? এটা হচ্ছে কার্তেশীয় সমীকরণ। আমরা দুটো সমীকরণই করে দিচ্ছি। আর ভেক্টর সমীকরণ কি হবে? আর ভেক্টর সমীকরণ আর ভেক্টর ইজ ইকুয়াল টু, এটা পয়েন্ট আছে 1 2 3, তাই তো? পয়েন্ট আছে 1 2 3, তাহলে এখানে হয়ে যাচ্ছে i, যেহেতু 1 2 3 বলে দিয়েছে পয়েন্ট, i প্লাস 2j প্লাস 3k ক্যাপ প্লাস ল্যামডা ইন্টু i প্লাস 2j প্লাস 3k প্লাস ল্যামডা ইন্টু হয়ে যাচ্ছে এখানে -4i -13j প্লাস 7k, এটাই হবে -4i -13j প্লাস 7k ক্যাপ। এটা ভেক্টর সমীকরণ, এটা কার্তেশীয় সমীকরণ। দুটো সমীকরণই নির্ণয় করে দিলাম, ঠিক আছে? নেক্সট দেখো, সি এর দুটো থাকে, দুটোর মধ্যে একটা করতে হয়। এবার এক একটা হয়ে গেল সরলরেখার সমীকরণ নির্ণয় করা। এখান থেকে দুটো কোশ্চেনই সহজ আছে, দুটোই সহজ কোশ্চেন আছে এখানে। দুইয়ের প্লেনের যেটা বলে দিয়েছে যে এখানে প্লেনের অঙ্ক দেওয়া আছে সমতল। সমতলের বলেছে -1 -1 2 বিন্দুগামী, তাই তো? -1 -1 2 বিন্দুগামী, 3x প্লাস 2y মাইনাস 3z ইকুয়াল টু 1 এবং 5x মাইনাস 4y প্লাস z ইকুয়াল টু 5 সমতল দুটির উপর লম্ব সমতলটির সমীকরণ। আচ্ছা, এটা নির্ণয় করতে হবে। আমরা ধরে নিচ্ছি, ধরি সমতলের সমীকরণ, নির্ণয় সমতলের সমীকরণ আমরা ধরে নিচ্ছি। ধরি নির্ণয় সমতলের সমীকরণ ax প্লাস by প্লাস cz প্লাস d ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে নির্ণয় সমতলের সমীকরণ ধরে নিচ্ছি। হ্যাঁ, এখানে কি কি কন্ডিশন দেওয়া আছে? দেওয়া আছে এই একটা বিন্দুগামী এবং দুটো সমতলের উপর লম্ব দেওয়া আছে, মানে সরলরেখার কন্ডিশন যে অঙ্কটা ছিল প্লেনের কন্ডিশনে একই রকম অঙ্ক আছে। যেহেতু সমতলটি প্রদত্ত সমতল দুটির উপর লম্ব, যেহেতু এই সমতলটি, যেহেতু এটি প্রদত্ত সমতল দুটির ওপর লম্ব, তাহলে কি হয়ে যাচ্ছে? যে সমতলটা দেওয়া আছে, একটা হচ্ছে 3x প্লাস 2y মাইনাস 3z ইকুয়াল টু 1, এখানে লিখে দিচ্ছি 3x প্লাস 2y মাইনাস 3z ইকুয়াল টু 1। হ্যাঁ, আর
-1 2 বিন্দুগামী এবং এটার উপর লম্ব, আর 5x - 4y + z, 5x - 4y + z = 5, এই দুটোর উপর লম্ব আর -1 2 বিন্দুগামী। ঠিক আছে, আচ্ছা 5x - 4y + z = 5। তাহলে যেহেতু প্রদত্ত সরলরেখা দুটির উপর লম্ব, সমতল দুটির উপর, তাহলে এখানে কন্ডিশন হয়ে যাচ্ছে 3a + 2b - 3c = 0, আর ওখানে হয়ে যাচ্ছে 5a - 4b + c = 0, এই দুটো হয়ে যাচ্ছে। এবার এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করে বজ্রগুণন করে abc এর মানটা নির্ণয় করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তাহলে a বাই b বাই c বাই, এখানে হয়ে যাচ্ছে 2 একে 2, প্লাসে মাইনাসে মাইনাস, আবার একটা -12, এখান থেকে এখানে -15 -3, এটা 3 4 -12 -10, বা a বাই -10 সমান b বাই -18 সমান c বাই -22। এইটা আসছে, দেখো -2 দিয়ে যদি ভাগ করে দিই দুটোকে, দুদিকে -2 দিয়ে যদি ভাগ করে দিই, কি এসে যাচ্ছে এখানে, বা a বাই 5 সমান b বাই 9 সমান c বাই 11 = k ধরছি আমরা। তাহলে a = হয়ে যাচ্ছে 5k, b = 9k, আর c = 11k। ঠিক আছে, আচ্ছা এবার যেহেতু সমতলটি -1 2 বিন্দুগামী, এই ভ্যালুগুলো এবং ওই বিন্দুটা সবকিছুই এই যে আমাদের সমতলটা ধরে নিয়েছি এর উপর পুট করছি। ঠিক আছে, পুট করলে কি হয়ে যাচ্ছে, a এর মান কত, আচ্ছা যেহেতু সমতলটি -1 2 বিন্দুগামী, তাহলে a এর মান কত, 5k × 1, এটা -1, তাই তো, এইভাবে হবে -1 2, 5k × -1, b এর মান হচ্ছে 9k প্লাস 9k × -1 প্লাস c এর মান 11k × 2 প্লাস d = 0, এইটা আসছে। বা এটা হচ্ছে -5k -9k প্লাস 22k প্লাস d সমান 0, বা 9 × 5 = 14, -14 প্লাস 22, 8k প্লাস d = 0, বা d -8k হয়ে যাচ্ছে, d -8k। তাহলে সমতলের সমীকরণ কি হয়ে যাচ্ছে, আমরা a b c সব কিছুতে এখানে k ≠ 0 হবে, k অশূন্য ধ্রুবক, এখানে এইভাবেই ধরতে হয় এগুলো। অতএব পুনরায় 1 থেকে পাচ্ছি, অতএব 1 থেকে পাই, কি পাচ্ছি, a এর ভ্যালু পুট করলে a এর ভ্যালু 5k x প্লাস 9k y প্লাস 11k z মাইনাস 8k = 0। আচ্ছা, কে দিয়ে উভয় দিকে যদি ভাগ করে দিই, যেহেতু k ≠ 0, হয়ে যাচ্ছে প্লেনের সমীকরণ 5x প্লাস 9y প্লাস 11z মাইনাস 8 = 0, বা 5x প্লাস 9y প্লাস 11z = 8। এটাই হচ্ছে নিম্ন প্লেনের সমীকরণ, 5x প্লাস 9y প্লাস 11z = 8। অতএব এখানে লিখে দেবেন নিম্ন সমতলের সমীকরণ 5x প্লাস 9y প্লাস 11z = 8। এর সাথে সাথে আমাদের HS 2024 সালের ম্যাথামেটিক্সের কোশ্চেনের সম্পূর্ণ সলিউশন কমপ্লিট হলো। ঠিক আছে, আজকের মতো আমরা এখানেই স্টপ করছি। আমরা এরপর অন্য কোনো সালের কোশ্চেনের সলিউশন করতে শুরু করব, এবং যতগুলো চেষ্টা করব ম্যাক্সিমাম টাইপের এই প্লেলিস্টে, আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে, যে HS ম্যাথস কোশ্চেনের সলিউশনের প্লেলিস্টে তোমরা চেষ্টা করবো সবচেয়ে বেশি পরিমাণ যতগুলো সালের সলিউশন করে দেওয়া যায় সেটাই চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।